কিয়ামতের কঠিন ময়দানে কোনো উপকার তো আসবেই না, বরং একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। বন্ধু বন্ধুকে বলবে, তোমার জন্য আমি নামাজ পড়ি নাই, তোমার জন্য দিনের উপর চলতে পারি নাই, তোমার জন্য আমি কোনো দিনের কাজ করতে পারি নাই। আজকে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধক, সবচেয়ে বড় কারণ হলে তুমি। একজন আরেকজনকে দোষারোপ করবে, নেতা তাদের অনুসারীদেরকে দোষারোপ করবে, অনুসারীরা তাদের নেতাকে দোষারোপ করবে। আল্লাহ পাক বলেন ওই কঠিন ময়দানে যারা দুনিয়াতে ইলমে ওহী যারা অর্জন করেছে, কোরআন যারা পড়েছে, কোরআনের সঙ্গে যাদের মহব্বত ছিল, এরাই আমার আপনার সাহায্যে এবং আমার আপনার উপকারে কাজে আসবে। সুবহানাল্লাহ। হাফিজ কোরআন কি বলা হবে? হাফিজ, তুমি কোরআন তিলাওয়াত করো, কোরআনের এক একটা আয়াত তুমি তিলাওয়াত করো, এক এক তলায় তুমি ওঠো। হাফিজ বলবে না না, এই ষষ্ঠ গ্রাম মাদ্রাসার মধ্যে যারা আমাদের কি সাহায্য করেছে, যারা আমাদের পড়ার জন্য সহযোগিতা করেছে, যারা আমাদের পিছনে শ্রম দিয়েছে, যারা মাদ্রাসার খবর রেখেছে, আল্লাহ গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। একজন হাফেজকে যদি আল্লাহ পাক 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার পাওয়ার দেয়, ওই হাফেজ যখন আলেম হবে পাওয়ার কম থাকবে না বেশি থাকবে? পয়গম্বর কাগে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, এ উম্মত যিনি আলেম হলো তার সম্পর্কে তোমাদের কি ধারণা? হাফেজ যদি 10 জনকে জান্নাতে নিতে পারে, আলেমের জন্য কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ। আলেম 10 জন 20 জন নয়, 100 200 নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যার সঙ্গে তার সময়টা কাটবে, একজন ফ্যানটা একটু এদিকে দিয়ে দেন, একটু এদিকে দিয়ে দেন, বাতাসটা ওইদিকে চলে যাচ্ছে। জি জি ঠিক আছে, জি জি ঠিক আছে। মুহতারাম হাজিরিন, সাহাবী একজন বুখারী শরীফের মধ্যে আসে, বেশি গেছে গা, সাহাবী প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরা মিলায়, আর সাথে সাথে সূরা ইখলাস মিলায়। সিস্টেম তো হলো সূরাতুল ফাতিহা আরেকটা সূরা, কিন্তু উনি একটু ব্যতিক্রম। সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল ফিল পড়ে, সাথে সূরা ইখলাস পড়ে। দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়ে, সাথে সূরা ইখলাস পড়ে। তো অন্যান্য সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী একটু ব্যতিক্রম ধর্মী নামাজ পড়া, প্রত্যেকটা সূরার সঙ্গে সূরা ইখলাস মিলায়। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, কেউ তোমার নামে তো অভিযোগ, তুমি প্রত্যেকটা সূরার সঙ্গে সূরা ইখলাস মেলাও, এটা তো সিস্টেম না, একটা সূরা মেলাও। কই হুজুর, সূরা ইখলাসের সাথে আমার যে ভালোবাসা, সূরা ইখলাসের সাথে আমার যে মহব্বত, আমার যে সম্পর্ক শুরু হয়ে গেছে, এর সঙ্গে যে আমার গভীর অন্তরের কানেকশন, আমার ইমামতি যাইতে পারে, কিন্তু এইটা আমি ছাড়তে পারবো না। পয়গম্বর বলেন, হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ। এ সাহাবী, আমি পয়গম্বর বলে দিলাম, সূরা ইখলাসের মহব্বত
তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ সেরে যাবে না। সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দেবে। সুবহানাল্লাহ। তাই এই সকল কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, একদিন বুঝে আসবে যে দিন কেউ আমার আপন থাকবে। এই কোরআনের পাখিগুলোকে যখন বলা হবে পড়ো, তিলাওয়াত করো, 6666 তলা টাওয়ারের মধ্যে তুমি উঠতে থাকো, বলবে আল্লাহ এই এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে ভালোবাসতো, খোঁজ খবর নিত, আমাদের সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করত। আজকে এরা জাহান্নামে চলে যাচ্ছে আর আমি তোমার জান্নাতে যাব, তা হবে না। তাই এদেরকে জান্নাতে দেওয়ার সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে কমপক্ষে 10 জনকে জান্নাতে। তাই লম্বা আলোচনা নয়, আকাশ চমকাচ্ছে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই মাদ্রাসাকে মহব্বত করব ইনশাআল্লাহ। বলেন হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। শেষ কথা, দোয়া। আলোচনা তো বিভিন্ন টপিকের উপর মাশাআল্লাহ অনেকে আলোচনা করেছেন, বড় বড় উলামায়ে কেরাম। আমার পূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ছোট ভাই সারা দেশে ওয়াজ করে বেড়ান, অত্যন্ত চমৎকার আলোচনা। আনা মুস্তাকিম বিল্লাহ হাবিব সংক্ষিপ্ত হলো অত্যন্ত দামি আলোচনা করছেন। দোয়া এটা অনেক বড় একটি ইবাদত, বরং বলা হয়েছে সমস্ত ইবাদতের নির্যাস। আর দোয়া ও মুখুল ইবাদা। আর আল্লাহর কাছে দোয়া এত পছন্দ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিসের মধ্যে আসে যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে বেশি চাইলে সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হয়। একবারের পরিবর্তে 2 বার 3 বার চাইলে কি কয়, লজ্জা নাই, শরম নাই, কালকে না দিলাম, কথা কয় না। চাইলে নারাজ হয়, অসন্তুষ্ট হয়। আর আল্লাহর কাছে না চাইলে নারাজ হয়। সুবহানাল্লাহ। 24 ঘন্টা আল্লাহ পাক দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? নাকি লেখা থাকে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, পরবর্তীতে সাক্ষাতের সুযোগ নাই? না, 24 আওয়ার্স। 24 আওয়ার্স আল্লাহর গেট খোলা। আল্লাহ কই বান্দারে তুই দেওয়ার জন্য আমি রাত্রে ঘুমাই না। সুবহানাল্লাহ। তুই কখন যে আমার কাছে চাবি, আমি যে কখন দেব। হঠাৎ করে রাত্রে 2টার সময় তোর ব্যথা শুরু হয়ে গেছে, শরীরে বিভিন্ন কারণে অশান্তি শুরু হয়ে গেছে, ফার্মেসি খোলা পাবি না, কোনো ডাক্তারের চেম্বার। ওই সময় তুই ওষুধ পাবে কোথায়, কার কাছে বলবি? কিন্তু আমাকে বলতে দেরি হবে, আমি জবাব দিতে দেরি হবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কই বান্দা আমাকে তন্দ্রা স্পর্শ করে না, আমি তোর জন্য বান্দা ঘুমাই না। এ বান্দা কখন তুই আমাকে ডাক দিবি? ও বান্দা তোর ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হয় না। আপনি বলতে পারেন বারবার জীবনে তাওবা করেছি, তাওবা রাখতে পারে না, কত মুনাজাতে বলছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, অঙ্গীকার। প্যান্ডেল থেকে যাওয়ার পরেই নামাজ ভুলে যাই, প্যান্ডেল থেকে মাহফিল থেকে যাওয়ার পর শুধু কারবার শুরু করে দিই। কত তাওবা করছি, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না। পরক্ষণই আবার বেপরদায় চলা শুরু হয়ে যায়, হারাম খাওয়া শুরু হয়ে যায়। আল্লাহ কি আমার তাওবা কবুল করবে? আমি তো বারবার তাওবা করি আর তাওবা ভঙ্গ। আল্লাহ কই বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লাতাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। যারা গুনাহগার, যারা নাফরমান, আল্লাহ তাদেরকে ডাক দেয়া কয়, ইয়া ইবাদি, এ আমার বান্দা। সুবহানাল্লাহ। গুনাহগারদেরকে কার বান্দা কয়? আমার বান্দা। আমার আপনার সন্তান যদি কথা না শুনে, আমরা কি সিদ্ধান্ত নিই? একবার, দুইবার, তিনবার আমরা বলি তোকে তেজ্য পুত্র করে দিব। তুই আমার বাপ বলে ডাকবি না, কথা কয় না। বাপ বলে আমাকে ডাকবি না। ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। বান্দা আল্লাহকে ডাক দিতে দেরি হয় জবাব দিতে। সুতরাং এ কথা বলার কোনো অবকাশ নাই যে কতবার তাওবা করছি, তাওবা ভঙ্গ করছে, এখন কি আল্লাহ আমার তাওবা কবুল করবেন? আল্লাহ বলেন না। বাজে আ হরাচে হস্তি বাজে আ गर काफिरों गबरब बुतपुरुस्ती बाज आ ये दरगाहे मगर दरगाहे नाउमीदनी सदबार अगर तौबा शिकस्ती बाज आ अल्लाहु अकबर। बार बार अल्लाह डाकेन যে আসো আমার দিকে আসো। তুমি যদি মূর্তি দেবতার সামনেও মাথা নত করে থাকো, মূর্তি দেবতাকে পূজা দিয়ে থাকো, আমার দরবার থেকে দূরে সরে গিয়ে থাকো, তারপরে আসো। এই দরবার নিরাশ হওয়ার দরবার না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু। আল্লাহ বলেন, বান্দা তোমার চাইতেই দেরি হয়, আমি আল্লাহ তোমার চাওয়ার জবাব দিতে দেরি হয়। আল্লাহু আকবার। এই ফেন্ডার একটু এদিকে তো একটু বাস বাস। মুহতারাম হাজিরিন, তাই আমরা আজকের মাহফিলের শেষ প্রান্তে চলে আসি। আপনাদের কি মোবারকবাদ জানাই যে এত গরমের মধ্যেও আপনারা কুরবানি করে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনেছেন এবং আজকের এই মাহফিলকে আপনারা উপস্থিত হয়ে মাহফিলকে সার্থক এবং মাহফিলকে সৌন্দর্য করেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আমিন বলেন। মাদ্রাসার ছাত্র, উস্তাদ, এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করেন। দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে অগ্রসর হতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। চলুন আমরা যারা এই মাদ্রাসার সাথে যেইভাবেই জড়িত আছে সকলের জন্য আমরা দোয়া করি। যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছেন তাদের জন্য দোয়া করি। অসুস্থ রোগী যারা, তাদের জন্য আমরা রব্বে কায়নাতের দরবারে দোয়া করি। এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নেককার দিনদার হিসাবে কবুল করেন, সেই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। খাস করে আমরা রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে তাওবা দোয়া করি। কারণ এই তাপমাত্রা, যেই তাপমাত্রার কারণে মানুষ, পশু পাখি, কুল কায়নাত, আল্লাহর সৃষ্টি কষ্ট পাচ্ছে, মূলত দায়ী হলাম আমরা। কোরআন বলে, হাদিস বলে, মানুষ যখন গুনাহ করে, নাফরমানি করে, তখন এই অশান্তি জলে স্থলে বিরাজ করে, ঠিক না বেটি? কেন বৃষ্টি হবে না? বৃষ্টির সময় বৃষ্টি, রুদ্রের সময় রুদ্র, শীতের সময় শীত, যখন যা দরকার তখন তা দেওয়াই তো আল্লাহ তাআলার ওয়াদা। ব্যতিক্রম কেন হচ্ছে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, তোমরা যখন পরিবর্তন হয়ে যাও, আমি আল্লাহ আমার নিজামকে পরিবর্তন করে দেব। কোরআনে অন্য আয়াত আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন
ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যখনই কোনো বিপদ আপদ আসে তোমাদের হাতের কামাই, তাও সব মাফ করে দিই, কিঞ্চিতের উপরে আমি আল্লাহ শাস্তি পাঠাই। তাইলে আমাদের খুব বেশি আল্লাহর কাছে তাওবা করার দরকার, ঠিক না বে ঠিক? তাওবা মানে মুখে বলা না, তাওবা মানে আমার মধ্যে চেঞ্জিং চলে আসা, পরিবর্তন চলে আসা। আমি আগে নামাজ পড়তাম না, আজকের মাহফিলে তাওবা করি আর কোনোদিন নামাজ ছাড়ব না। আগে হারাম খাইতাম, তাওবা করি আর কোনোদিন হারাম খাইব না। আগে আমি বেপরদায় চলতাম, এখন আমি তাওবা করি আর কোনোদিন বেপরদায় চলবো না। যেই কাজটা গুনাহ ছিল এটা তাৎক্ষণিক ছেড়ে দেওয়া, এর উপর লজ্জিত হওয়া, ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার পেশ করা, মানুষের হক থাকলে সেটাকে পরিশোধ করে দেওয়া, এটার নাম হলো তাওবা। তাওবাকারী বলে হয় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তাওবা করে সে এমন হয়ে যায় আল্লাহর কাছে যেন একেবারেই নিষ্পাপ। সুবহানাল্লাহ। গুনাহমুক্ত জীবন তাওবাকারী আল্লাহর কাছে বড় পছন্দ। চলুন আল্লাহর কাছে আমরা তাওবা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি এই এলাকার জন্য, এই মাদ্রাসার জন্য। দিন দিন যেন আল্লাহ তাআলা মাদ্রাসাকে তারাক্কি, উন্নতি নসিব করেন, আমিন বলুন। আল্লাহ তাআলা মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে যেন পূরণ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিব সকলে, আমরা দোয়াতে শুরু। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শোনার পর এ মালিক গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব, আর জীবনে কোনো নাফরমানি করব না আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, সুদী কারবার করব না, নেশা করব না, গান শুনব না, কোনোদিন বেপরদায় চলব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের গুনার কারণে কোথাও বৃষ্টি নেই আল্লাহ, অনাবৃষ্টি, অতিমাত্রার তাপ আল্লাহ, আমাদের নাফরমানির কারণে পশু পাখিরা কষ্ট পায়, কুল কানাত কষ্ট পায় আল্লাহ। তাই তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই আল্লাহ, আমাদেরকে মাফ করে দিয়ে আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দাও। ও রব্বি করিম আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও গো, মাদ্রাসার ছাত্র উস্তাদকে তুমি কবুল করে নাও আল্লাহ, এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও, দিন দিন মাদ্রাসাকে তুমি তারাক্কি নসিব করে দাও ইয়া আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। দুইজন ছাত্র হাফিজে কোরআন হয়েছে আল্লাহ, তাদেরকে আলেমে বা আমল, আলেমে রব্বানি হক্কানি বনার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন, যারা চান না আল্লাহ, সকলকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও।
ও রব্বে করিম আল্লাহ, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, আল্লাহ সকল দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও, এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মালিক রে মেহেরবানি করে তাদেরকে তুমি হেফাজত করো। খাস করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তাদের চেহারার দিকে তাকাইলে আমাদের কলিজায় রক্ত করো। কুচিকাচা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ অস্ত্রের আঘাতে তাদের চেহারাগুলো রক্তাক্ত করা হয়েছে। কত হাজার হাজার বাচ্চাদেরকে এতিম বানানো, এদের মা নাই, বাবা নাই। মাহে রমাদানে আল্লাহ আমরা দেখেছি রে, আমরা কত রকমের ইফতারি সামগ্রী নিলে ইফতার, এদের সামনে সারা কিছুই ছিল না। এদের সামনে ঘাস ছিল, এদের সামনে লেবু ছিল, পানি ছিল, আর কিছুই ছিল না রে আল্লাহ। ইসরাইলের হায়ানার দলের আল্লাহ এই বাচ্চাদের কেউ ছাড়ে নাই। এ মালিক, আসমান থেকে তাদের উপরে গায়বী সাহায্য নাযিল করে দাও আল্লাহ, তাদেরকে কুদরতি ভাবে তুমি হেফাজত করো আল্লাহ। ওই হায়ানার দল ইসরাইলের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, তাদের যদি হিদায়াত থাকে হিদায়াত দিয়ে দাও, আর যদি হিদায়াত না থাকে আল্লাহ তুমি কুদরতি ফয়সালা করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আজকের মাহফিলে বাবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা হারাইলাম, বাবা হারাইলাম। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুল হজের সব ঘুরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদেরকে বড় করে আল্লাহ এতিম বানাইয়া কবরের বাসিন্দা হয়ে গেল। ইয়া আল্লাহ, বাবার কাঁধে কোলে নিয়ে আমাকে মানুষ বানাইছে। জনম দুঃখিনী মা আল্লাহ পেটে লালন পালন করেছে, 2টা বছর মাকে ঘুমাইতে দে নাই আল্লাহ। আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত মা মা আমার মাথার পাশে বসে সারা রাত কাটিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ, আমাদের এই এলাকার কৃতি সন্তান জামিয়ার আল্লাহ মায়া নাজ উস্তাদ আমাদের মাওলানা রুহুল আমিন কাসেমি সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন আল্লাহ, তাকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামির নসিব করে দাও। ও রব্বে করিম আল্লাহ, হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, মেহেরবানি করে আল্লাহ, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। তাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও।
এই মুরব্বীরা গভীর রজনীতে ঘরে যায় নাই, আল্লাহ আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছে। সাদা দাড়ি দেখলে নাকি তোমার লজ্জা? অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, আমরা যদিও গুনাহগার, ওই সাদা দাড়িওয়ালাদের ওসিলায় আল্লাহ অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, পর্দার আড়াল থেকে অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। ওই মাসুম বাচ্চাদের হাতের ওসিলায় যাদের হাতখানা পছন্দ হয়, সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। মালিক রে, যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ, যেদিন আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, ও মালিক সেদিন আমাদেরকে কলমা নসিব করে দিও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।